নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি চিকেন বিরিয়ানি। আমরা এই চিকেন বিরিয়ানি খুবই সহজ ও সরল পদ্ধতিতে ঘরোয়া টাইপের তৈরি করে দেখাবো। এখানে আমরা বিরিয়ানির জন্য যে যে সামগ্রীগুলো নিয়েছি সেই উপকরণগুলো একবার দেখিয়ে নেব। এখানে আমরা 500 গ্রাম চিকেন নিয়েছিলাম। চিকেনে আমরা ম্যারিনেট করে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। যে উপকরণগুলো চিকেনগুলো ম্যারিনেট করেছিলাম সেগুলো একবার বলে নেব। এখানে 500 গ্রাম চিকেন ধুয়ে আদা 3 চামচ, রসুন বাটা 3 চামচ, গুঁড়ো লঙ্কা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, শাহি গরম মশলা 1 চামচ, বিরিয়ানি মশলা 1 চামচ আর 4 চামচ টক দই আর সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট আমরা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। আলুগুলো আমরা প্রথমে বয়েল করে নিয়ে নুন হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। এখানে আমরা 500 গ্রাম চাল নিয়েছিলাম। 500 গ্রাম চাল আমরা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ঠিক 80% হয়ে গেছিল। তারপর আমরা জলটাকে ভাতটা তৈরি করে নিয়েছিলাম। ভাতটা তৈরি করার সময় আমরা গোটা গরম মশলা, শাহি জিরে, তেজপাতা এগুলো দিয়ে নুন আর সামান্য একটু অয়েল আর ভিনিগার থাকলে ভিনিগার, নাহলে লেবু। আমার কাছে লেবু ছিল না, তাই আমি এখানে 1 চামচ ভিনিগার দিয়ে ভাতটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমরা 2 চামচ দুধেতে কেশর আর সামান্য একটু হলুদ দিয়ে গুলিয়ে রেখেছি। তার মধ্যে আমরা 2 চামচ কেওড়া ওয়াটার, 2 চামচ রোজ ওয়াটার দিয়ে তৈরি করে রেখেছি। দুধের মধ্যে এই মিশ্রণটা তৈরি করে রাখার পর এখানে আমরা ঘি নিয়েছি 3-4 চা চামচ ঘি নিয়েছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। আমরা এখানে ঘি নিয়েছি 3-4 চা চামচ বিরিয়ানিতে দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি আমরা সানরাইসের বিরিয়ানি মশলা। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমরা বেরেস্তা নিয়েছি 4খানা পেঁয়াজ ভেজে রেখেছিলাম। হাফ পেঁয়াজের বেরেস্তা মাংসর মধ্যে কষিয়ে নিয়েছি। হাফ বিরিয়ানির ওপর ছড়ানোর জন্য আমরা হাফ বেরেস্তা রেখে নিয়েছি। বন্ধুরা, আমরা একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়ির মধ্যে আমরা বিরিয়ানিগুলো লেয়ারিং করে দেখিয়ে নেব। এখানে আমরা এই হাঁড়ির মধ্যে প্রথমে আমরা দেব চিকেন কষা। দেখুন বন্ধুরা, প্রথমে আমরা চিকেন কষাটা দিয়েছি আর গ্রেভি দিয়েছি, যাতে প্রথমে চাল দিলে পরে চালটা পুড়ে যাবে, ওই জন্য গ্রেভির ওপরে আমরা চিকেন কষা গ্রেভির ওপর দেবো, চালটা যাতে না পুড়ে যায়। এইভাবে আমরা একে একে করে বিরিয়ানির লেয়ারিং গুলো করে নেব। এবার চিকেন বিরিয়ানির জন্য আমরা যে চিকেন আর গ্রেভিটা দিয়েছি এর উপরে আমরা এবার অল্প করে ভাত ছড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রথম লেয়ারিং এ আমরা ভাত ছড়িয়ে নিয়েছি। তারপর সামান্য নুন দেব। নুন আমরা সামান্য দেবো, ছড়িয়ে নেব। সানরাইজের বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা, এখানে কেশর, দুধ আর গোলাপ জল আর কেওড়া জল, যে জলটা গুলে রেখেছি, আর মিষ্টি আতর দিয়েছি এখানে 2 থেকে 3 ড্রপ। সবই একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এবার চালের উপরে আমরা একটু হালকা স্প্রেড করে দেবো। এরপর আমরা আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো বিছিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, আমরা ঠিক আলুগুলো এইভাবে বিছিয়ে দিয়েছি। তারপরে আবার এই যে রাইসগুলো রয়েছে সেই রাইসগুলো আবার এই আলুর উপরে ফের দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের ঠিক এই চালটা কত ঝরঝরে হয়েছে। ঠিক আমরা 80% ঠিক করে নিয়েছিলাম, বিরিয়ানির চালটা ঠিক কত সুন্দর হয়েছে। এরপর আমরা নুন দিয়ে দেবো অল্প পরিমাণে, কেন চালটা আমরা সেদ্ধ করার জন্য অল্প নুনও দিয়েছিলাম। এবার বিরিয়ানির মশলা, এই চিকেনটা ছিল সেইগুলো দিয়ে দেবো, বাকি চিকেনগুলো গ্রেভি সমেত। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে হয়েছে। পেঁয়াজের বেরেস্তা এগুলো দিয়ে দেবো, যে আলুগুলো বাকিগুলো রয়েছে সেগুলো বিছিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা, এখানে যে কেশরের দুধটা আছে সেগুলো উপরে ছড়িয়ে দেবো। এখানে উপরে যে 2-3 চামচ ঘি নিয়েছি এটা উপরে ছড়িয়ে দেবো। দিয়ে উপর দিয়ে সামান্য একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। দেখুন বন্ধু, আমাদের ঠিক বিরিয়ানি লেয়ারিংটা ঠিক আমরা তৈরি করে নিয়েছি এইভাবে। এবার আমরা একটা বড় চাটু বসিয়ে তার মধ্যে চাটুটা গরম করে বিরিয়ানিটা বসাবো। প্রথমে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে, তারপর একদম লো ফ্লেমে 15 মিনিট আমরা দমে বসিয়ে নেব। এখানে আমরা এই চাটু বসালাম। চাটুটা একটু গরম করে নেব। বন্ধুরা দেখুন, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানিটাকে এইভাবে চাপা দিয়ে এখানে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রাখবো। ঠিক 2 মিনিট হয়ে গেছে। আমরা এটাকে 15 মিনিটের জন্য দমে রেখে দেব লো ফ্লেমে। 2 মিনিট হাই ফ্লেমে দিয়েছিলাম, এবার লো ফ্লেমে 15 মিনিট আমরা বিরিয়ানিটা দমে বসিয়ে অপেক্ষা করব। বন্ধুরা দেখুন, ঠিক 15 মিনিট হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট আমরা ঢাকাটা খুলে দেখে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব এসেছে, ঝরঝরে হয়েছে ঠিক। দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের বিরিয়ানিটার কালার হয়েছে। এবার আমরা একটা প্লেটে ঢেলে নেব। দেখুন বন্ধুরা আমরা ঠিক বিরিয়ানিটা একটা প্লেটের মধ্যে কাটিয়ে নিয়েছি। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন আপনারা। খুবই সহজ আর সরল পদ্ধতি, বাড়িতে ঘরোয়া টাইপের বিরিয়ানি করা যায়। আপনারা এইটা বাড়িতে বানিয়ে দেখবেন। যদি আপনাদের এই বিরিয়ানিটা আপনাদের বাড়িতে দেখবেন করে, খুবই সুস্বাদু আর খুবই খেতে ভালো লাগবে। যদি আমার এই বিরিয়ানিটা যদি ভালো লাগে, আপনারা আমার এই চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।